আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নান রুটির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে 1/3 কাপেরও একটু কম গুঁড়া দুধ এবং এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি। আর ইস্টটা আমি নিব এখানে 1/2 চামচ, আর 1/2 চামচের আর একটু কম, অর্থাৎ প্রায় 1 টেবিল স্পুনের মতো ইস্ট নিয়েছি। আপনারা সম্পূর্ণ মেজারমেন্ট ঠিক করার জন্য এমন একটি মেজারমেন্ট কাপ সেট কিনে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন মতো চিনি নিয়েছি, আর এখানে 1/2 টেবিল স্পুন ঘি অ্যাড করব। ঘি দেওয়ার কারণেই কিন্তু ইস্টের গন্ধ অনেকটা চলে যাবে। এবার এখানে 1/2 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল ব্যবহার করলাম। এবার এই শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে হালকা উষ্ণ পানি অ্যাড করব, যেহেতু এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। পানির তাপমাত্রাটা এমন হতে হবে যেন আপনি আঙুল দিয়ে সেটা সহ্য করতে পারেন। খুব বেশি গরমও না, একদমও ঠান্ডাও হওয়া যাবে না, না হলে ইস্টটা অ্যাক্টিভ হবে না আর ডোটাও ফুলবে না। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে এবার মাখাতে মাখাতে দেখবেন ডোটা কিন্তু অনেকটা, বোলটাও পরিষ্কার হয়ে যাবে, আবার হাত থেকেও অনেকটা ছেড়ে আসবে। কিন্তু প্রথমে ডোটাকে চেষ্টা করতে হবে যথাসম্ভব সফট রাখার, না হলে কিন্তু এটা ভালো মতো ফুলবে না। এবার পরিমাণ মতো তেল উপরে দিয়ে রাখলাম, আর আমার কতটুকু পানি লেগেছে সেটা দেখতেই পেলাম, আর বাকি পানিটুকু লাগেনি। এখানে আমি 1 ঘন্টা মতো রেস্টে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা পর দেখলেন কেমন ডোটা সুন্দর মতো ফুলে দ্বিগুণ হয়ে গেছিল। এটার হাওয়াটা আমি বার করে দিলাম এবং আবারও কিছুক্ষণ মথে নিলাম। এবার এখানে আমি 3টার মতো লেচি কেটে নিচ্ছি, যেহেতু বাসায় মানুষ কম, আর আপনারা চাইলে পরিমাণ মতো বেশি কম বানাতেই পারেন। এবার আমি এটাকে বেলে নিব। এই রুটিগুলো কিন্তু সাধারণ রুটি থেকে এবং সাধারণ পরোটার থেকেও আরও মোটা হবে, যেহেতু এটা নান তৈরি করা হচ্ছে। আর নানের রুটিগুলো বা নান রুটির শেপগুলো কিন্তু বেশ মোটাই হয়ে থাকে, তো সেজন্য একটু মোটা করে বেলার চেষ্টা করবেন। আমি এখানে সামান্য পরিমাণে আটা নিয়ে এটাকে বেলে নিচ্ছি, আর একইভাবে আমি আরও 2টো রুটিও বেলে নিব। এখানে এটার পুরুত্ব দেখে বুঝতেই পারছেন যে কতটা পুরুত্ব আমি রেখেছি। 3টা রুটি আমি সমানভাবে বেলে নিয়েছি, আর এখানে আমি এটাকে এই ফ্ল্যাট প্যানে সেঁকে নিব। এই নান রুটি কিন্তু আসলে যেটা করা হয়, মাটির চুলোর মধ্যে এটাকে দিয়ে পুড়িয়ে নেওয়া হয়, মানে আগুনের তাপে পুড়িয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু এখানে বাসা বাড়িতে এটা আমাদের করা সম্ভব না, সেজন্য এই বিকল্প পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। আপনারা চাইলে বাসা বাড়ির মধ্যে এভাবেও এই নান রুটি তৈরি করতে পারেন। এই রুটিগুলোকে বেশ অনেকটা সময় ধরে লো আছে, একদম লো হবে না আবার একদম হাই হবে না, মিডিয়াম থেকে একটু কম আঁচে দিয়ে ভালোভাবে সময় নিয়ে সেঁকতে হবে, না হলে কিন্তু ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল নান রুটি বানানো। আপনারা যারা বাইরে থেকে নান রুটি কিনে খান, তারা কিন্তু সহজেই চাইলে আমার মতো বাসায় চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আর এটাকে মাংস বা গ্রিল বা মিষ্টি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল।